বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা সতর্ক হও, ব্যভিচারিণী নারী ও ব্যভিচারিণী পুরুষ ওদের প্রত্যেককে একশে বেত্যাঘাত করিবে। আল্লাহর বিধান কার্যকর কারণে ওদের প্রতি দয়া যেন তোমাদের অভিভুক্ত না করে। যদি তোমরা আল্লাহর এবং পরকালের বিশ্বাসী হও ও বিশ্বাসীদের একটি দল যেন ওদের শাস্তি প্রত্যক্ষ করে। ব্যভিচারকারী পুরুষ কেবল ব্যভিচারকারী হও না, অথচ অংশীবাদিনী নারীকে বিবাহ করবে এবং বা ব্যভিচার স্ত্রীকে কেবল ব্যভিচারী বা অংশীবাদী পুরুষ করো না। তাই ওয়াহুরিমা যালিকা আলাল মুমিনিন, এবং বিশ্বাসীদের জন্য ওদের বিবাহ করা অবৈধ। যারা স্বাধীন রমণী অতি অপবাদ করেন এবং তাদের এই চারজন অনেক কিছু বলিতেছেন। আল্লাহ আমাদেরকে কিছু কিছু বোঝার জন্য আল্লাহ পাক তৌফিক দান করুক। আল্লাহ যেন সর্বশক্তিমান, উনি সব কিছুরই মালিক। তাই ওয়াউলাইকা হুমুল ফাসিকুন ইল্লাল্লাযিনা তাবু মিন বাদি যালিকা ওয়া আসলাতু ফাইনাল্লাহ। এরাই তো সত্যবাদী যদি এরপর ওরা তওবা করে ওই নিজেদের কার্য সংশোধন করে, তবে নিশ্চয় আল্লাহ ক্ষমতাশীল, পরম দয়ালু। লানাতাল্লাহি আলাইহি ইন কানা মিনাল কাযিবিন। সে মিথ্যাবাদী হলেও তার উপর আল্লাহর অভিশাপ নেমে আসবে। আল্লাইহা ইন কানা মিনাজ সাদিকিন ওয়ালাউলা ফাদলু লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু ওয়া আনাল্লাহা তাওয়াবুন হাকীম। সত্যবাদী হলেও তার নিজের উপর আল্লাহর গজব আসবে না। আর তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকলেও এবং আল্লাহর তওবা গ্রহণকারী প্রজ্ঞাময় না হলেও তোমরা কেউ রেহাই পেতে না। তাই আমাদের উচিত প্রত্যেকের জন ওদের কৃতপাপ কর্মের ফল আছে এবং ওদের মধ্যে যে উহার প্রধান ভূমিকা ছিল আমাদের কিছু কিছু আল্লাহর বিধান আমাদের মেনে চলা উচিত। আল্লাহ অনুগ্রহ দয়া না থাকলেও তোমরা যাতে মগ্ন ছিলে
তার জন্য কঠিন শাস্তি তোমাদের ভোগ করতে হবে। আল্লাহ যেন আমাদের 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য তৌফিক দান করে, আমাদের তেলাওয়াত করার জন্য আল্লাহ পাক তৌফিক দান করে। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন।